একটা সার্কেলকে 16টা ইকুয়াল ডিভিশনে কিভাবে ভাগ করব। ধরলাম একটা 100 মিলিমিটার ডায়ামিটারের সার্কেল রয়েছে, তাকে আমি 16টা ডিভিশনে ভাগ করব। কিভাবে করব? ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ আমাদের সিচুয়েশন নরমালি কেমন হয়, দুটো সেন্টার লাইন পাস করে তার ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আমাদের একটা সার্কেল ড্র করতে হবে। তো ধরলাম এই পয়েন্ট থেকেই আমাদের 100 মিলিমিটার ডায়ামিটারের একটা সার্কেল ড্র করতে হবে। তাহলে আমি 100 মিলিমিটার ডায়ামিটার মানে হলো 50 মিলিমিটার রেডিয়াস। তো ইন্টারসেক্টিং পয়েন্ট এই 5 রেখে তাহলে এইখানে আসবে আমাদের 50, তাহলে এইটুকু লেন্থ হলো 50। এবার এই 50 লেন্থ নিয়ে আমি একটা সার্কেল ড্র করে দেবো। এই বসালাম, বসিয়ে 50 যে পয়েন্টে আসে সেখান থেকে আমি এই যে মার্ক করলাম, মার্ক করে আমি এবার এই সার্কেলটা নেব। তাহলে 50-এর সার্কেলটা হলো। এবার এটাকে 16টা ডিভিশনে ভাগ করবো। তো 16টা ডিভিশনে ভাগ করার জন্য কি করতে হবে, আমার এর সাথে প্যারালাল করে একটু নিচে একটা লাইন টানতে হবে। তাহলে কি করব, এটার সাথে ধরলাম সোজাসুজি, ধরে আমি এইটার নিচে একটা লাইন টেনে দিলাম, বা লাইন না টানলেও হবে। এখানটাতে আমাকে এটাকে ফিক্স করে রাখতে হবে। ফিক্স করে এই যে 45 ডিগ্রি যে সেট স্কোয়ার আছে, এই সেট স্কোয়ারটাকে ব্যবহার করতে হবে। এই সেট স্কোয়ার, এই যে এই 45 ডিগ্রি, এইটাকে ঠিক মাঝখান থেকে পাস করাতে হবে। এই যে ঠিক মাঝখান থেকে পাস করলো, এইটা হলো। তাহলে এদিকে যেমন পাস করালাম, ঠিক একইভাবে এই দিকটাতেও পাস করাতে হবে। এই পাস হলো। যখন সেন্টার লাইন থেকে আমি সার্কেল টানলাম তখন আমার 4টে ডিভিশন অলরেডি হয়ে গেছিল। এই যে 45 ডিগ্রি লাইন টানলাম, এতে আমাদের 8টা ডিভিশন হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8। এবার এই প্রত্যেকটা ডিভিশনকে আবার দুভাগে ভাগ করবো। তার জন্য কি, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেল বা এই অ্যাঙ্গেল, এটাকে আমি হাফ করে দেবো। তো যে কোনো একটা অ্যাঙ্গেল আমি হাফ করে দেবো। যে কোনো একটা মাপ নিয়ে আমি এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করব। তো বাইসেক্ট করার জন্য কি করতে হবে, এই অ্যাঙ্গেলের মোটামুটি অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি একটা বৃত্ত চাপাবো। এই তারপরে এই পয়েন্টে বসিয়ে এই, এবার এই যে পয়েন্টটা পেলাম এর সাথে আমি সেন্টার পয়েন্ট জুড়ে দেবো। তাহলে এটা জুড়ে দেওয়ার ফলে আমি এই একটা আর্কের ডিভিশন পেয়ে গেলাম। এইটুকু হচ্ছে আমার 8 ভাগের যে 1 ভাগ ছিল তার হাফ। এবার এই যে এইটুকু মাপ আমি নিয়ে নেব। আমি এখান থেকে এইটুকু মাপ নিতে পারি। এটা বড় সার্কেল হয়েছে বলে এখানে আমি ডাইরেক্ট মাপ নিয়ে নিতে পারছি। যদি ছোট সার্কেল হয় সেক্ষেত্রে আমাকে ইনডাইরেক্ট মাপ নিতে হবে। আমি ছোট সার্কেলের ক্ষেত্রেই বলি, কারণ এত বড় সার্কেল আমাদের নর্মালি ড্রয়িং এর ক্ষেত্রে আসবে না। ফলে ছোট সার্কেলের ক্ষেত্রে কি হবে, আমি এখান থেকে মাপ না নিয়ে এই যে মাপটা ছিল এখান থেকে মাপ নেবো। এখান থেকে এই মাপটা নিলাম, এই যে আমি এই মাপটা নেবো, নিয়ে আমি এক একটা ঘর সরে গিয়ে এখানে বসিয়ে দেবো। ঠিক একইভাবে এখানটা 4টে বসালেই হবে। এই যে আমি কটা মার্কিং পেলাম, এইগুলোর থেকে আমি এবার সেন্টার পয়েন্ট জুড়ে দেবো। এই তাহলে আমাদের 16টা ডিভিশন হয়ে গেল। এবার নাম্বারিং যদি করি, এটা এ বি, এইভাবে নাম্বারিং করতে পারি, অথবা 1 2 3 4 করে নাম্বারিং করলেও এই পর্যন্ত আমাদের 16 আসবে। আর সেন্টার পয়েন্ট ও। তো 16টা ডিভিশন করতে গেলে আমাদের এইভাবে ডিভিশন করতে হবে। আর 12টা ডিভিশন করতে গেলে কিভাবে করতে হবে সেটা তো আগের ভিডিওতে এই যে এইটাতে বললাম।